হ্যালো বন্ধুরা, তোমরা আশা করি বুঝেই গেছো আমার আজকের রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস কি। হ্যাঁ, ডিমের মালাইকারি অসাধারণ খেতে হয়। আমি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে ভেজে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, খুব মিহি করে কুচনো পেঁয়াজ আর টমেটো। তারপর আমি ওটা যেই নরম হয়ে এসছে, আমি অ্যাড করেছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, এবং টমেটো আর পেঁয়াজটা মোটামুটি প্রায় গলে গেছে। এর সাথে আমি দিয়ে দিয়েছি আদা রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি, এবং আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি চালমগজ, কাজু বাদাম এবং আলমন্ডেরও একটা পেস্ট করে নিয়েছি। প্যারালালি করে নিয়েছি, দইটাকে ফেটিয়ে নিয়েছি, দেখো সুন্দর করে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো দানা না থাকে। আমি কাজু বাদাম ওই পেস্টটাকে অ্যাড করার পরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মোটামুটি তেল ছেড়ে এসেছে, তখন আমি এর সাথে দিয়ে দিয়েছি টক দইটা। তোমরা টক দই দিয়ে কিন্তু সবসময় চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে। আর বন্ধুরা, আমার কিন্তু একটা ইউটিউবের চ্যানেল আছে, মান্তুস ক্রিয়েশন, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো ভালো রান্নার রেসিপি এবং বিভিন্ন রকমের ব্লগ পেতে হলে অবশ্যই কিন্তু খেয়াল রেখো। এর সাথে সাথে আমি কিন্তু যেই তেল ছেড়ে এসেছি, দুটো গোটা কাঁচা লঙ্কা আর গরম জল দিয়েছি। রান্নাটা চেষ্টা করো গরম জলে করতে। এবং কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকাও দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠতেই আমি দেখলাম যে মোটামুটি হয়ে গেছে। এর সাথে আমি অ্যাড করে দিলাম ডিমগুলোকে। আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দিলাম এবং ফুটেও উঠেছে, দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই আমার পেজটাকে ফলো করো। তোমরা কে কে এই রান্নাটা করে কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আর তার সাথে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। বলতে বলতে তো ভুলেই গেছি, তোমরা আমার সমস্ত রেসিপিগুলো বা বিভিন্ন রকমের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করো। যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্না কিন্তু রেডি।